এই যে আসসালামু তারা আলাইকুম। চিন্তা ভাবনা করছে, আগামী চিন্তা ভাবনা করার ২৩শে ফলে জুন তাদের মধ্যে একটা অর্থাৎ ৩ দিন প্রচন্ড পরেই সাহস আওয়ামী লীগের প্রতিষ্ঠা এবং বার্ষিকী। সেই সাহস এই রাজধানীতে এসে আওয়ামী লীগের এই আছড়ে প্রতিষ্ঠা পড়েছে। বার্ষিকীকে সামনে কিভাবে রেখে আছড়ে পড়েছে পুলিশ সদর যে দপ্তরের পক্ষ থেকে সারা দেশে পুলিশকে একটি জরুরি মহাখালীর মতো বার্তা দেওয়া ব্যস্ততম হয়েছে। ওই জায়গাতে বার্তায় তারা প্রয়োজনীয় রীতিমতো ককটেল সতর্কতার পাশাপাশি বৃষ্টি নিরাপত্তামূলক ব্যবস্থার করে জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ঝরিয়ে তারা সেখানে কিন্তু মিছিল ওই করেছে। চিঠিতে পুলিশ এমন কিছু বক্তব্য কি করে রয়েছে দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছে, যা পুলিশের কোনো চিঠিতে কিন্তু বাকি সবাই এর সেখান থেকে আগে চলে যায়। কিন্তু আর আতঙ্ক তো কখনো ছড়িয়ে পড়েছে। দেখা এখন এটা যায়নি। মহাখালী কেন? আবার অন্যদিকে ওই যে বিশেষভাবে মহাখালীতে আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনৈতিক যারা কার্যক্রমকে প্রতিপক্ষ কেন্দ্র করে গত ২ বছরের তারাই সেতু ভবন মধ্যে পুড়িয়েছিল, যে ধরনের তারাই মহাখালী চিঠি বক্ষব্যাধি এর আগে হাসপাতালের ওই দেওয়া এলাকাটাতে হয়েছে পুলিশের দুই বিভিন্ন তিনটা অফিসে পর্যায়ে আগুন দিয়েছিল। বা যে তার ধরনের মধ্যে বক্তব্য দেওয়া হয়েছে পুলিশের পক্ষ স্বাস্থ্য থেকে, অধিদপ্তর, তার থেকে এই তারপর চিঠির কোনো বক্তব্য যেটাকে বলা হয় আরো ত্রাণ বেশি মন্ত্রণালয়ের অধীন নমনীয়। আসলে যে একটা বিষয়টি অফিস আছে, কি ঘটতে যাচ্ছে ২৩শে জুন? দুর্যোগ এবং পুনর্বাসন চিঠিতে অধিদপ্তর, সেখানে যেটি বলা সেতু হয়েছে, ভবন। মূল যে বক্তব্যটি সেটা হচ্ছে যে তো আওয়ামী এর লীগের বাইরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরা থেকে সেদিন তারা এই দলটির জিনিসটা তরফে শুরু করেছিল। দেশের ফলে আর ওই বিভিন্ন জেলায় মহাখালীতে দলীয় কার্যালয়ে রেলগেটে পতাকা এসে উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে আওয়ামী বিরোধী যে মিছিল উত্তরা হতে থেকে পারে। এসে ওই এর ফলে দেশের রেলগেটে এসে অন্যান্য প্রথমে তারা রাজনৈতিক দল, বিশেষ করে বাধাপ্রাপ্ত এনসিপির হয়েছিল হালকা, তারপর নেতাকর্মী ওখান ও থেকে তারা বৈষম্য বিরোধী সর্বশক্তি নিয়ে গণভবনের ছাত্রদের দিকে এসেছিল। সাথে সংঘর্ষ এজন্য তৈরির ওই আশঙ্কা রয়েছে। মহাখালীর উপর তাদের রাগ। ওই মহাখালীতে এবারে তারা যে কারা কারা এই কাজ কথাটি এখানে করেছে, কি উল্লেখ কাজ রয়েছে, করেছে, ওই মহাখালীকে তারা যে টার্গেট করে পাশাপাশি তারা তাদের করছে। কর্মকাণ্ডে এবং আমাদের বাধা দিলে রাজনীতিতে আইন শৃঙ্খলা মহাখালী বাহিনীর কিন্তু উপর অত্যন্ত ক্ষুব্ধ হতে গুরুত্বপূর্ণ। পারে বলেও এই আশঙ্কা মহাখালীতে করা হচ্ছে। বিএনপি কিন্তু বি এদের চৌধুরীকে শেষের দাবলাড়ি দিয়েছিল লাইনটি এবং এটি সেই রেল more লাইন দিয়ে significant। বি চৌধুরী, প্রয়াত বি চৌধুরী, এই বিষয়ে ডক্টর একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণমাধ্যমের তার পক্ষ ছেলে থেকে পুলিশের ঊর্ধ্বতন মাহিবী চৌধুরী, কর্মকর্তাদের তারা বক্তব্য জানতে সেই চাওয়া হয়েছে। তারা রেল বলছে লাইন যে দিয়ে একাধিক মহাখালী রেল গোয়েন্দা লাইন দিয়ে সংস্থার যেভাবে প্রতিবেদন থেকে ভোট আগাম দিয়েছিলেন, সতর্কতার অংশ হিসেবে এটা একটা সারা দেশে ওই ইতিহাস। বার্তা দেওয়া হয়েছে। যদিও এবং ওই মহাখালী রেলগেটের সংঘর্ষের কোনো আশঙ্কা নেই, তারপরেও কাছেই পুলিশ সতর্ক নিউ নিরাপত্তামূলক ডিএসি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে কর্নেল যেটি বলুক না কেন, অলি আহমেদ এই যে বীর বলা বিক্রম হলো যে বসবাস করেন, আইন বীরুত্তম বা বীর শৃঙ্খলা বিক্রম। রক্ষাকারী বাহিনীর উপরে ক্ষুব্ধ হতে তিনি পারে যখন কারা? এই আওয়ামী লীগের নেতা কর্মীরা। ক্ষুব্ধ হয়ে কি ঘটতে পারে? বিএনপি থেকে বের হয়ে গিয়ে তার মানে কি এলডিপি পুলিশ করলেন, ওই তাকে আতঙ্কে মারার রয়েছে? জন্য ওই মহাখালী রেলগেটের ওই আইন জায়গাতে শৃঙ্খলা বাহিনীর উপরে ব্যাপক ক্ষুব্ধ শোডাউন হতে পারে, যেটি বলছিলাম যে এই ধরনের শব্দ এর আগে বিএনপি আমার জানা মতো জামাতে পুলিশের আর কোনো এরশাদ চিঠিতে, সেটা জামাতে আওয়ামী লীগকে কেন্দ্র করে হোক বা অন্য কোনো ওই মহাখালীর ওই বিষয়কে এলাকাটাই কেন্দ্র করে হোক, এই ধরনের মূলত শব্দ চয়ন ছাত্র আমরা দলের যারা দেখিনি। তখন ঢাকা শহর নিয়ন্ত্রণ একটি বিষয় মনে করে সেই দিতে নিরু, চাই যে ছাত্রলীগের সানাউল সভাপতি হক নিরু, কদিন আগে সেই সানাউল হক বার্তা নিরু, দিল। তাদের যত সেখানে বলা আড্ডা, হয়েছিল যে যে যত ছাত্রলীগ কর্মকাণ্ড আওয়ামী ওই লীগের মহাখালীকে নেতাকর্মীদের দিকে কেন্দ্র ধেয়ে আসছে, এবং যে হাত ছাত্রলীগ সানাউল আওয়ামী হক নিরু লীগের সাহেব সেই নেতাকর্মীদের দিকে মহাখালীতে ধেয়ে থাকতেন এবং আসছে, সেখানে সেই নিরু হাত সাহেব যে বাসায় থাকতেন সময় মতো সেখানে মাঝে মধ্যে আমরা বর্তমান গুড়িয়ে দিব। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাস্তবতা কি তিনিও তাই বলছি? নিয়মিত ওই তেমন বাসায় কোনো আসতেন অনাকাঙ্ক্ষিত এবং সময় ওই এমন বাসায় নিরুর কোনো বাসায় থেকে কি মানে করতেন আবারও তাই অপেক্ষা করতেন সেটা করছে। প্রধানমন্ত্রী বা নিরু ভাই দুজনে ভালো বলতে পারে। আহ, তো ওই হলো মহাখালীর বাস্তবতা ইতিহাস। ওখানে যা রাজনীতি অনেক চলছে কিছু টার্নিং তার পয়েন্ট থেকে সে ধরনের আশঙ্কা হতেই পারে। ওই মহাখালীর ওই জায়গাতে অনেক কিছু এবং এই হয়েছে। কথাও কাজে তো সেই সত্য যে মহাখালীকে পুলিশের মনোবল আওয়ামী লীগ টার্গেট করে সেখানে এখনো প্রথম ককটেল সঠিক বৃষ্টি করে জায়গায় এটা আসেনি। গুলিস্তানে তারা করতে পুলিশের পারতো, তারা মনোবলে গুলিস্তানে এখনো করেনি, যথেষ্ট মহাখালীতে পরিমাণ করেছে। ঘাটতি। বুঝুন একদিকে পুলিশ যে হত্যার বিচার তারা হয়নি একটা ডিজাইন করে 2024-এর meticulous 5 ডিজাইন করে এই আগস্টকে কাজগুলো কেন্দ্র করছে। করে যে শত Thirdly, শত পুলিশ হত্যাকাণ্ডের শিকার হাসনাত হয়েছে বলে আব্দুল্লাহ অনেকে দাবি করেন। এখন সংসদ সেই পুলিশ সদস্য, হত্যার এনসিপি নেতা, বিচার বিএনপি করবে না তিনি সাদিক কায়েমকে নিয়ে জানিয়ে দিয়েছে। সরকারের ইংল্যান্ডে পক্ষ থেকে গেলেন। জানিয়ে দেওয়া হয়েছে, তো দায়মুক্তি সাদিক দেওয়া কায়েম দেখেন হয়েছে এখানে এসব ঘটনাকে কেন্দ্র করে। যারা ছাত্রলীগ একসময় সে পুলিশ ছাত্রলীগে হত্যা ছিল, করেছিল কাদেরকে দেওয়া হয়েছে? তারপরে সেই বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রলীগের আন্দোলনের মধ্যে গুপ্ত অবস্থায় নেতারা ছিল, যারা সেখান সামনে থেকে সে সারিতে বের ছিল হয়ে বা এর সঙ্গে আসছে। জড়িত, কিন্তু ইংল্যান্ডে সে যে গেল, দায়মুক্তি দেওয়া হয়েছে। সাদিক কায়েমকে কেউ এটা অর্থাৎ ডিম এই মেরেছে, ধরনের ঘটনা তাকে যদি কিছু ভবিষ্যতে করেছে, ঘটে, যারাই এটা কিন্তু কেউ ঘটাক বলতে না পারে কেন, না। পুলিশ তার তার কোনো একটা বিচার পশমকে পাবে স্পর্শ না। করেনি। আবার অন্যদিকে পুলিশের সেকেন্ডলি হলো সংস্কৃতি, ওখানে দফায় দফায় পেশাগত জায়গার সংস্কৃতির কথা বলছি, হাসনাত সেখানে আব্দুল্লাহ কোনো যখন পরিবর্তন নামলো এসেছে? তখন এক আসেনি। দফা গালাগালি এখনো করলো, তো ইচ্ছা মতো অনেকের গালাগালি কাছে করলো। মনে হয় যে আপনি যতই বিরত দেখান পুলিশকে না এখনো কেন, সরকারের রাজনীতি লাঠিয়াল আমরা যারা বাহিনী করি আমাদেরকে হিসেবেই কাজ করে যেতে হচ্ছে। উদ্দেশ্য করে কোনো একটা চোখের মুখের সামনে দাঁড়িয়ে কেউ গালাগালি করে, আবার অন্যদিকে ওটা ঘুমানো যায় আওয়ামী না, লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভালো লাগে নেতাকর্মীরা না। বেপরোয়া এখন হয়ে উঠছে। হাসনাত আব্দুল্লাহকে হিথ্রো এয়ারপোর্টে গালাগাল গত করা হয়েছে, কয়েকদিন সে যতই বড় কথা বলুক না কেন, আমরা তো তার সারা কিছুটা হোক তার দেশে মন খারাপ হয়েছে।